কিছুদিন আগে তোমাদের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আরেকবার রাতের আলাদা নতুন একটা রেসিপি কী বলো তো? ঠিক যেহেতু রাইসটা কী করে বানাবে, ভাতটা কী করে বানাবে তোমাদেরকে পুরো রেসিপিটা তোমাদেরকে তুলে দেখাবো। এটা হচ্ছে ভাতটা ফুটে গেছে, আগে চালটা নিয়ে ধুয়ে রেখেছিলাম, ভাতটা ফুটে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ভগবানের মহাপ্রসাদের রেসিপিটা বানালাম। আর ফ্যানটা ভালো করে ধারে নেবে, ভালো করে ফ্যানটাকে ধারে নেওয়ার পর যেহেতু কত সুন্দর ভগবানের একটা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখালাম, নতুন একটা রেসিপি, শর্টকাটের রেসিপি, নাম কোনো কিছু নেই, নতুন একটা রেসিপি তোমাদের বানিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগছে বলো, আমাকে কমেন্ট করে জানাও। ইউটিউবে, ফেসবুকে যদি ভালো লাগে আমাকে একটা ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকে ফলো করে দাও। আর নতুন একটা রেসিপি, এতে আবার ভগবানকে সুন্দর করে একটা ভোগ লাগাবো, সুন্দর করে ভোগ লাগিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো তো ভাতটা কত ঝরঝর হয়েছে। এই জল কল থেকে জল না, আমি এই জলটা হচ্ছে হাতার পুজোর কলের জল দিয়ে আমি করেছি, পুরো সুন্দর জল। আর তুমি যদি বলো কেনা জলে খুবই আরও সুন্দর হবে, খুব সুন্দর জল। আমি আগে চালটাকে নিয়ে ধুয়ে রেখে সবাই করছিলাম, এবার ভগবানকে ভোগ লাগাবো। ভগবানকে ভোগ লাগাবে, কী করে ভোগ লাগাবো সব নিজের লাগাবো। দেখো তো কত সুন্দর। ভগবানকে না ভোগ লাগে অমৃত কোনো দিন পাওয়া যায় না। ভগবানকে ভোগ একটা তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ লাগাচ্ছি। দেখতে তো ভগবানকে ভোগ একটা তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ লাগাতে হয়। তুলসী পাতা না লাগালে ভগবান এই প্রসেসটা গ্রহণ করো না। প্রসেসটা দেওয়া হয়ে গেছে, এবার আমি আবার এই প্রসেসটা আবার গ্রহণ করছি। দেখুন কত অমৃত, অপূর্ব টেস্টি। আহ! কি টেস্টি জিনিস, অপূর্ব। চলুন আর ভিডিও বানাবো না। হরে কৃষ্ণ।